নমস্কার, আমি অনির্বাণ বিশ্বাস। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিভাবে আমি 9টি সরকারি চাকরি পরীক্ষায় সফল হলাম এবং শেষমেশ ডাব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে সিলেক্টেড হলাম। আমার এখনো পর্যন্ত পাওয়া 9টি সরকারি চাকরি পরীক্ষার লিস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমার বর্তমান ডেপুটি ম্যানেজার কেএমসি পোস্টের চাকরি এবং দুবার সিজিএল এর মাধ্যমে একবার ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর আরেকবার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর চাকরি। এর আগের চাকরি পরীক্ষাগুলো দেওয়ার সময় আমি শুধুমাত্র একজন স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করেছিলাম, কিন্তু আমার ডাব্লিউবিসিএস এর প্রস্তুতির যাত্রা শুরু হয় 2019 সাল থেকে। এইবারে ব্যাপারটা ছিল খুব চ্যালেঞ্জিং। তার কারণ ছিল আমি এবারে নিজেই একজন সরকারি অফিসার। অফিসের ওয়ার্কলোড, প্রত্যেকদিন 5 ঘন্টা যাতায়াত, বাড়িতে ওয়াইফ এবং 2 সন্তানের দায়িত্ব, এত কিছু মেনটেন করে ম্যানেজ করে পড়াশোনা করা ছিল সত্যি খুব চ্যালেঞ্জিং। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি থামবো না, আমি চালিয়ে যাব। আমি প্রতিদিন অল্প সময় পেলেও একটা স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতাম। আমার কাছে কনসিস্টেন্সি আর টাইম ম্যানেজমেন্ট এই দুটোই ছিল প্রধান অস্ত্র। ডাব্লিউবিসিএস 2020-তে প্রথম অ্যাটেম্পটে আমি প্রিলিমস পাস করি। এটা আমার কনফিডেন্সকে অনেক বাড়িয়ে দিয়েছিল। এর পরবর্তী ডাব্লিউবিসিএস 2021-এ আমি মেন্স ক্লিয়ার করি, কিন্তু ইন্টারভিউতে গিয়ে সফল হতে পারিনি। কিন্তু আমি হাল ছাইনি, তার কারণ আমি জানতাম যে আমি নিশ্চয়ই পারবো। ডাব্লিউবিসিএস এ সফল হতে গেলে শুধু পড়াশোনা করলেই হবে না, নিজেকে মানসিকভাবেও প্রস্তুত রাখতে হবে। 2022 ছিল আমার থার্ড অ্যাটেম্পট। এর আগের দুটো অ্যাটেম্পটে আমার অন্যান্য সাবজেক্টগুলো খুব ভালো হলেও আমার সাইকোলজি অপশনালটা ভালো করে তৈরি করা ছিল না। কিন্তু এইবারে আমি অনেক স্টাডি করে খুব ভালোভাবে নোটস বানিয়েছিলাম সাইকোলজি অপশনালের। অবশেষে আমার নাম মেরিট লিস্টে এলো আর আমি সিলেক্টেড হলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে। আমার প্লাস পয়েন্ট ছিল যে আমি প্রত্যেকটা সাবজেক্টকেই সমান জোর দিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। তার কারণ এখনকার দিনে যা কম্পিটিশন, তুমি প্রত্যেকটা সাবজেক্টে একটা ভালো স্কোর না রাখতে পারলে ফাইনাল সিলেকশনে তোমার নাম আসবে না। বন্ধুরা, আমি বলবো জীবন যতই ব্যস্ত হোক, যতই চ্যালেঞ্জ থাকুক, যদি লক্ষ্য স্থির হয় তাহলে সাফল্য আসবেই আসবে। আমি ট্রেনে যাতায়াত করার সময় পড়াশোনা করেছি, রাত জেগে পড়াশোনা করেছি। যদি অফিসে সমস্ত কাজকর্ম শেষ করে যদি কোনোদিন আধ ঘন্টা সময় আমি বের করতে পারতাম, সেটাকেও আমি পড়াশোনার কাজে লাগাতাম। এইভাবে আমি ছোট ছোট সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছি। তখন আমি জানতাম যে টাইম হচ্ছে একটা অ্যাসেট, যেটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায় তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমি হয়তো সফল হয়েছি, কিন্তু আমি চাই যে তোমরাও সফল হও। তাই আমার এই চ্যানেল ডাব্লিউবিসিএস অফিসার্স গাইড বুক এর মাধ্যমে আমি তোমাদের পাশে আছি, একজন অফিসার, একজন দাদা, একজন বন্ধু হিসাবে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাথে থাকো। তার কারণ হচ্ছে আমাদের লক্ষ্য একটাই, ডাব্লিউবিসিএস কে জয় করা। এই চ্যানেলে তোমরা পাবে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর প্রিপারেশন স্ট্র্যাটেজি, এবং আমি প্রত্যেকটা সাবজেক্ট যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সায়েন্স, ম্যাথ, জিআই, বাংলা, ইংলিশ, এগুলোর উপর ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ ভিডিও এনে আমি বলে দেবো কেমনভাবে প্রস্তুতি নিলে তোমাদের সাফল্য নিশ্চিত। এই চ্যানেলের মাধ্যমে আমি যেভাবে পড়াশোনা করে নিজে সফল হয়েছি, তোমাদেরও সেই গাইডলাইন, সেই অভিজ্ঞতা দিতে চাই, যাতে তোমরাও তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, যে নেগেটিভ এনার্জি থেকে সবসময় দূরে থাকুন। আপনার যারা পাড়া প্রতিবেশী তারা হয়তো বলবে যে আর কতদিন পড়বে, কবে আর চাকরিটা হবে। ধরুন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ একজন চাকরি পেয়ে গেল, তখন তার এই চাকরিটা নিয়ে এত আলোচনা শুরু হলো যে আপনাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনার চাকরিটা কবে হবে। এগুলো নিয়ে কখনো চিন্তা করবেন না। আপনি জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে নিয়েছেন, যখন বড় হওয়ার ইচ্ছা আছে তখন অর্জুনের পাখির চোখের মতন লক্ষ্য স্থির রেখে অন্য কোনো দিকে মাথা না ঘামিয়ে নিজের মধ্যে একটা প্যাশন তৈরি করুন যে আমাকে অফিসার হতেই হবে। এই প্যাশনটাই আপনাকে নিশ্চিতভাবে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার বন্ধুরা।